শিক্ষা হলো মনুষ্যত্বের উদ্বোধন, কিন্তু বাংলাদেশের প্রচলিত শিক্ষা মানুষকে সংবেদনশীল করে নাকি নির্দয়, স্বার্থপর ও আত্মকেন্দ্রিক করে? এই প্রশ্নেই এখন বড় হয়ে উঠছে। খোদ রাজধানীতে একটি ফ্ল্যাট থেকে সাবেক শিক্ষক ৭৫ বছরের বৃদ্ধা নূরজাহান বেগমের পচা গলা মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এসেছে উচ্চশিক্ষিত মানুষের নির্মমতা ও পৈশাচিক রূপ। মৃত্যুর এক সপ্তাহ পরও পাশের কক্ষে থাকা মেয়ে কিংবা রাষ্ট্রের উচ্চ পদে থাকা ছেলেরা জানতেও পারেননি তাদের মা আর বেঁচে নেই। গর্ভে ধারণের নিদারুণ কষ্ট, শত শত নির্ঘুম রাত, আদর যত্ন, ভালোবাসা ও নিরাপত্তায় তিল তিল করে বড় করেছেন। শিক্ষার আলো দিয়েছেন ৩টি সন্তানকে। উচ্চশিক্ষিত সেই সন্তানরা এখন প্রতিষ্ঠিত। এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং মেয়ে স্কুল শিক্ষক। এমনকি মেয়ের জামাতাও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রতিষ্ঠিত সেই সন্তানের অবহেলা, অমানবিকতা ও উপেক্ষায় একজন নূরজাহান বেগমের জীবন প্রদীপ নিবল করুণ ট্র্যাজেডির মধ্যে দিয়ে, যে গল্পে দারুণভাবে প্রশ্নবিদ্ধ মানবতা ও সভ্যতা। ৭৫ বছরের বৃদ্ধা নূরজাহান বেগম থাকতেন মিরপুর ১১ নম্বরের ৬ নম্বর সেকশনে মেয়ের বাসায় আলাদা একটি কক্ষে। প্রাপ্ত খবর অনুযায়ী তিনি ভুগছিলেন চরম নিঃসঙ্গতায়। বেদনা আরও বাড়িয়ে দেয় ফ্ল্যাটের ভয়াবহ পরিবেশ। সরজমিনে দেখা যায় মায়ের ঘরটি খুবই নোংরা ও অগোছালো, ইঞ্চিতে ইঞ্চিতে ময়লার স্তূপ, যে পরিবেশে সুস্থ মানুষের পক্ষে বসবাসের অনুপযোগী। আর সেখানে অনাদরে, নিঃসঙ্গতায় ধুকে ধুকে মরেছেন একজন বৃদ্ধা নূরজাহান। তার ঘরের যে টাইলসগুলা একদম কালো। আমার মনে হয় ওই ঘরটা গত ১০-১২ বছরের মধ্যে কোনো মানুষ ঢুকে নাই। আমরা মানে সন্তান জন্ম দিয়ে কি তাহলে ভুল করলাম, অপরাধ করলাম দুনিয়াতে? জানা যায় কয়েকদিন ধরে মায়ের সারা শব্দ না পেয়ে রবিবার রাতে একজন নার্স ডেকে আনেন তার মেয়ে ফাতিমা নাসরিন। নার্স কক্ষে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জাতীয় সেবা কেন্দ্র 999-এ নার্সের ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। যিনি মারা গেছেন তার মেয়ে একজন নার্সকে ডাইকে আনাইছেন যে আমার মার প্রেশারটা একটু দেখে দেন কী আসা অসুখ। তখন ওই নার্স আইসা দেখেন যে মৃত, আরও আগেই মারা গেছেন। তারপরে নার্স বাইরে আইসা 999-এ ফোন দেয়। ফোন দেওয়ার পর এই পুলিশ আসে। পুলিশ জানায় দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল এবং কক্ষটিতে ছড়িয়ে পড়েছিল দুর্গন্ধ। প্রতিবেশী জানালেন মরদেহের শরীরে পোকা দেখেছেন তারা। তাদের ধারণা